হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দেখতেই পেলেন আমি সকালবেলায় রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। সকাল 10টা বাজে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি আছে, একটু ব্যাংকে যাব, নিজের একটু কাজ আছে ব্যাংকে, তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ডাল হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, বসাবো, আর ডিমটা হচ্ছিল, আপনারা দেখতেই পেলেন। তো বন্ধুরা, আমি এখানে একটা ফুলকপি নিয়ে বসে গেছি। ফুলকপিটা কাটতে ছোটো ছোটো করে, ফুলকপি আলু ভাজা করবো। আমার বর বললো তরকারি করতে মানা করলো, তরকারিটা খুব একটা পছন্দ করে না, তার জন্য আমাকে ফুলকপি আলু ভাজা করতে বললো। তো ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। ভাত, ডাল, আলু সেদ্ধ এগুলো সব হয়ে গেছে। বেগুন ভাজা, এখন এই যে ফুলকপি আলু ভাজছি। এই যে ফুলকপি আলু ভাজছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে ডিমের কারি করব, ব্যাস এটাই আজকে আমাদের মেনু দুপুরে। আর আজকের ভিডিওটি শনিবার দিন থেকে আমি শুরু করলাম, আশা করি আপনাদের ভিডিওটি দেখতে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি তাড়াতাড়ি একটু করছি, কারণ রান্না বান্না সেরে আমি একটু ব্যাংকে যাব, একটু নিজের পার্সোনাল কাজ আছে। তো আমি রান্না বান্না করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে আসছি। এই দেখুন বন্ধু, আমি ভাত নিয়ে বসে গেছি। ভাতের মধ্যে অল্প একটু ঘি নিয়েছি, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আলু ফুলকপি ভাজা, ডাল, আর এই যে ডিমের কারি। তো আজকে আমি একা একাই খাচ্ছি। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও বললো একটু দেরি হবে, তো আমাকে খেয়ে নিতে বললো। আমি খেয়ে নিই, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর এইমাত্র আমি ব্যাংক থেকে এলাম, দিয়ে খাওয়া দাওয়া করছি। ছেলে ঘুমিয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে আমিও একটু রেস্ট করব। তো চলুন আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে আবার আপনাদের সঙ্গে বিকেলবেলা কথা বলছি। আমার চায়ের জলটা ফুটে গেছে, এবার আমি চা পাতাটা দিয়ে দেবো। তো চা খেতে খেতে আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। তো চাটা বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলতে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। বাইরে সন্ধ্যা লেগে গেছে, তো একটু শুয়ে বসে রেস্ট নিচ্ছিলাম, ঘুম হয়নি। তো ঘুম না হওয়ার ফলে মাথাটা খুব ব্যথা করছে, তার জন্য ভাবলাম একটু কড়া করে চা খাই। এই দেখুন চা ফুটছে। দুষ্টু ছেলে চলে এসছে, খেলা করে বাড়ি চলে এসেও দুষ্টমি করতে লেগেছে। এই দেখুন আমার মোড়ার সব গদিগুলো বার করেছে, দিয়ে কি করছে দেখি দেখি। দুষ্টু ছেলেটা কি করছে দেখি, দেখি কি করছে, দেখি কি করছে। টুকি টুকি টুকি, চলো মাম খেয়ে নিব, আসো। এই দেখুন তোজোর মাম চা দিয়ে বিস্কুট খাবে বড়দের মতন। কি করা যাবে, জানি ওর স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকর, কিন্তু এখন ছোট যেহেতু বায়না করছে, খাক। আরও দুধ ছেড়ে দিয়েছে 1.5 বছর বয়সে। তো সবাই বলছে ঠিক আছে খাক। ওই অল্প একটু নমুনা চা দিয়ে এর মধ্যে দিয়ে ওকে খাওয়াই। একটু বড় হলেই 3 বছর 3.5 বছর বয়স হলে ওকে আমি দুধটা আবার ধরাবো। তো চলুন ওকে খাইয়ে নিই। আগে জল খেয়ে নিচ্ছে, তাহলে মানটা কি করে খাবি? বড় নেই, মামটা খাও, একটু জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও। তো বদমাসি, মাম খাওয়ার আগে জল খাবে, জল খেয়ে পেটটা ভরে যাবে। ভালো ভালো না।
তো তোজোকে খাওয়ানোর পর বন্ধুরা চলে এলাম। কিছু কাপড় ছিল যেগুলো আলমারিতে ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। পুজো তো শেষ হয়ে গেল, তার সাথে মনটাও খুব খারাপ যে আর নতুন নতুন জামা কাপড়গুলো আবার যে কবে বার করে পরবো। কালী পুজোয় পরবো, কিন্তু তাও পুজো থাকলে কত সুন্দর ভালো লাগে, তাই না বন্ধুরা? কিন্তু যাই হোক, কিছু করার নেই। 4 দিনেরই পুজো, এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। তো সব লন্ড্রিতে দিয়েছিলাম, কাচা ধোয়া করে আয়রন করে সব পাঠিয়ে দিয়েছে, নিয়ে এসছে আমার বর সকালবেলাতেই। তো ব্যস্ততার জন্য আমি গুছিয়ে উঠতে পারিনি। তো এই যে এখন জায়গা মতো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আমি ভিডিওটি এখানেই এন্ড করলাম বন্ধুরা। আশা করি আপনাদের ভালো